ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সত্যজিৎ তো পরশুরামকে বলছে যে জামাই তুমি আর দেরি করো না, এবার তুমি অফিসের জন্য বেরিয়ে পড়ো। ঠিক তখনই তো তটিনী পরশুরামকে বলছে যে আমি কি তোমার সঙ্গে অফিসে যেতে পারি। পরশুরাম তো এবার তটিনীর কাছে গেছে, গিয়ে তটিনীকে জানাচ্ছে যে হ্যাঁ তুমি অবশ্যই আমার সঙ্গে যেতে পারো, কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। পরশুরাম তো এবার তটিনীকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। সত্যজিৎ তো এবার দীপালিকে বলছে যে দীপালি তুমি নন্দিনীকে নিয়ে এবার ঘরের ভেতরে যাও। আর সত্যজিৎ তো এবার লাট্টু আর পিকুকে বলছে যে লাট্টু আর পিকু তোমরাও যাও ঘরের ভেতরে গিয়ে আনন্দ করো, যাও। দীপালি তো এবার নন্দিনী, লাট্টু, পিকু সকলকে নিয়ে ওখান থেকে চলে যায়। কর্ণ তো এদিকে সত্যজিতের কাছে গেছে, সত্যজিৎকে গিয়ে বলছে যে নন্দিনীকে কিন্তু কোর্টে পাঠাবেন না, আর কোম্পানিতে ফোন করে খবর নিন যে আপনার জামাই প্রথম দিন কোম্পানিতে কেমন পারফরমেন্স দিল। অপরদিকে দেখা যাচ্ছে পরশুরাম আর তটিনী তো সেই কোম্পানির অফিসে পৌঁছে গেছে। অফিসের ভেতরে ঢুকতেই দেখা যাচ্ছে যে সকলে ওয়েলকাম জানাচ্ছে পরশুরামকে। এবার তো পরশুরাম আর তটিনীর সামনে ডোডো, ভানু আর বাবিন দাঁড়িয়ে আছে। পরশুরাম এবার যখনই ভেতরে ঢুকতে যাবে বাবিন তো সঙ্গে সঙ্গে পরশুরামকে টোন কাটছে, বলছে তাহলে দানটা তো মেরেই দিলে। ভানুও তো এবার পরশুরামকে অপমান করছে। ভানু পরশুরামকে বলছে যে ওই লুঙ্গি পরে সকাল সকাল উঠে বাজারে যাওয়া, বাজার থেকে অফিসে যাওয়া, অফিসে গিয়ে গুন্ডাদের সঙ্গে মারপিট করা, আর মাসের শেষে ওই গোটা কয়েক মাইনে পাওয়া, সেই মাইনে দিয়ে টেনে টুনে সংসার চালানো। তা কত মাইনে পাও? 40,000 নাকি 50,000 নাকি 60,000? তা ওই মাইনে তো এমনিতেই বাচ্চাদের স্কুলের ফিস দিতেই হাফ চলে যায়। তারপর তো আবার তটিনীর মুদিখানার দোকানের খাতা করা আছে, সেখানেও তো আবার মাসের শেষে টাকা দিতে হয়। তটিনী তো এবার রেগে যায়, বলছে কি হচ্ছে কি এসব? তুমি কিন্তু আমাদেরকে ইনসাল্ট করছো, এখানে কিন্তু আমাদের কোম্পানি স্টাফরাও রয়েছে। টোটো তখন সঙ্গে সঙ্গে টোন কাটছে, বলছে তোমাদের থেকে ওদের স্যালারিটা অনেকটা বেশি। তটিনী তো এবার কথাটা শুনেই রেগে যায়, ডোডোর কাছে গিয়ে বলছে যে কি বলতে চাইছো কি তুমি ডোডো? ডোডো তখন জানাচ্ছে যে হ্যাঁ তোমার বরের থেকে ওদের স্যালারিটা কিন্তু অনেকটা বেশি। ভানু তো এবার সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ একদম ঠিক কথা, শ্বশুর মশাইয়ের দেওয়া স্যুট বুট পরলেই কি ক্যারেক্টারটা বদলে যাবে নাকি? না 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 না, ক্যারেক্টার কখনো বদলাবে না। তাই না পরশুরাম? আর তুমি তো হচ্ছে পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠম অবতার। ভানু তো এবার পরশুরামের জুতোটার দিকে তাকায়, জুতোটা দেখেই টোন কাটা শুরু করে দিয়েছে, বলছে আরে বাস জুতোটা দেখেছো? জুতোটা তোমার কিনতে ক মাসের স্যালারি যাবে তুমি একবার ভেবে দেখেছো? তটিনী তো এবার ভানুর ওপরে রেগে যায়, বলছে কি হচ্ছেটা কি এখানে? পরশুরাম তখন তটিনীকে জানাচ্ছে যে বলতে দাও, তোমার দিদির বিয়ের জন্য আমি এইটুকু হজম করতে রাজি আছি। পরশুরাম তো এতক্ষণ এবার চুপ করেছিল। পরশুরাম এবার ভানুর কাছে গেছে, বলছে ভানুবাবু বলছি না আপনার পাটা আমি এক্ষুনি ভেঙে দিতে পারি, ভেঙে দিলেই আপনি আর কোনো কিন্তু জুতো পরতে পারবেন না। আপনার এই কলারটা না আমি গলা টিপে এক্ষুনি শেষ করে দিতে পারি, আপনি আর এই শার্টও পরতে পারবেন না। তারপর দেখবেন কোনো কোট বা ব্লেজার গায়ে চাপাতেই পারছে না। ভানু তো এবার কথাটা শুনে একটু ঘাবড়ে গেছে পরশুরামের। পরশুরাম তো ভানুকে আরও বলছে যে আমি না চাইলে আপনার হাতের রিস্টটাকেও ভেঙে দিতে পারি, আর তারপর ওই রিস্টের হ্যান্ড ওয়াচও পরতে পারবেন না। বুঝে গেছেন পরিষ্কারভাবে শালাবাবু? বাবিনও তো এবার পরশুরামের ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বলছে যে তুমি কি ওকে থ্রেট করছো? পরশুরাম তো এবার রেগে গেছে বাবিনের ওপর, বাবিনকে বলছে চোপ, একদম কোনো কথা হবে না। পরশুরাম তো এবার সত্যজিৎকে ফোন করেছে, সত্যজিৎকে ফোন করে বলছে যে এখানে আপনার পরিবারের লোকজনরা ঘিরে ধরেছে আমাকে, আর আমাকে অপমান করছে, অসম্মান করছে, তাও আবার কোম্পানির স্টাফদের সামনে। আমি এখন কি করব? আমি কি চেম্বারে যাব নাকি বাড়ি ফিরে যাব? সত্যজিৎ তো এবার অবাক, বলছে না 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 তুমি চেম্বারে যাও। আর তোমাকে কে অপমান করছে? পরশুরাম তখন জানাচ্ছে যে এখানে ডোডো বলে ছেলেটিও আছে, এখানে বাবিন বাবুও আছে, আর এদিকে ভানুও আছে। আর আমি বলছিলাম কি যে আপনি শুধু এদেরকে টাকা পয়সা অর্থ দিয়েছেন তাই না, এদেরকে কোনো শিক্ষা দীক্ষা দেননি। সত্যজিৎ তো এবার পরশুরামকে বলছে যে না বাবা তুমি একদম কিচ্ছু মনে করো না, আমি দেখছি ব্যাপারটা, তুমি ফোনটা একবার ভানুকে দাও, আমি কথা বলছি। পরশুরাম তো এবার ভানুকে গিয়ে ফোনটা দেয়। সত্যজিৎ তো এবার ভানুকে বলছে যে তুমি এসব অসভ্যতামি করতে ওখানে কেন গেছো, কি করতে গেছো? ভানু তখন জানাচ্ছে যে আমি আর এই ছেলেটাকে একদম টলারেট করতে পারছি না। একটা লোক সে উড়ে এসে জুড়ে বসবে আমাদের চেয়ারে, আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? সত্যজিৎ এবার রেগে যায়, বলছে একদম চুপ করে থাকো, জাস্ট শাট আপ। কর্ণ তো এবার সত্যজিতের হাত থেকে ফোনটা নিয়ে নেয়, নিয়ে ভানুকে বোঝানো শুরু করে দিয়েছে, বলছে ভানু, বাচ্চা ভানু, তুমি আমাকে না লাঞ্চ টাইমে ফোন করো, আমি তোমাকে সমস্তটা বুঝিয়ে দেবো। ভানু তো এবার অবাক, বলছে কি বোঝাবেন? সত্যজিৎ তখন জানাচ্ছে যে যেটা তুমি বুঝতে পারছো না সেটাই আমি তোমাকে বুঝিয়ে দেবো। আর শোনো, আমি কিন্তু পরশুরাম না, আমি হচ্ছে কর্ণ চ্যাটার্জি। আমি যদি একবার ধনুর্বাণ তুলি না তাহলে কিন্তু তুমি পুরো শেষ।
পুরো খেলাটাকে তুমি একেবারে চৌপাট করে দিও না, তুমি ওকে সরি বলো, নইলে কিন্তু পুরোপুরি প্রবলেমে পড়ে যাবে। এই সব কথা বলে তো কর্ণ এবার ফোনটা কেটে দিয়েছে। ভানু তো এবার চারিদিকে চকমক করে পরশুরামের কাছে গিয়ে আস্তে করে বলছে যে সরি। তটিনী তো এবার সুযোগ পেয়ে গেছে, তটিনী ভানুর কাছে গেছে, ভানুকে গিয়ে বলছে যে কি বললে, জোরে বলো, শুনতে পাইনি। ভানু তো আবারও সরি বলে আস্তে করে, তটিনী তখন বলছে যে জোরে বলো। ভানু তখন এবার চিৎকার করে বলছে যে সরি। তটিনী তো এবার বাবিন আর ডোডোর কাছে যায়, ওরাও তো এবার জোরে চিৎকার করে সরি বলে। পরশুরাম তো এবার সেই সমস্ত কিছু দেখে তটিনীর কাছে গেছে, তটিনীকে গিয়ে বলছে যে থ্যাংক ইউ তটিনী, চলো এবার। তো তটিনী তো এবার যাচ্ছিল, হঠাৎ করে এবার তটিনী ভানুর কাছে যায়, ভানুকে গিয়ে বলছে যে ভানুদা 2 কাপ চা লাগবে। বাবিন তো আবারও তটিনীকে অপমান করা শুরু করে দিয়েছে, বলছে খাস তো ওই 50 টাকার চা, আবার এই দামি দামি অফিসের চা খাবি কি করে। ডোডো তো তালে তাল দিচ্ছে, বলছে যে চিনি ক চামচ চিনি খাবেন, 4 চামচ 5 চামচ চিনিরও কিন্তু অনেক দাম, বুঝেছেন তো। তটিনী তো এবার ডোডোর কাছে গেছে, ডোডোকে গিয়ে বলছে যে 2 কাপ ব্ল্যাক কফি, তাও আবার চিনি ছাড়া, 1 কাপ তুমি নেবে আর 1 কাপ ভানুকে দেবে। তটিনী তো এবার বাবিনকে বলছে যে আর কিছু স্ন্যাক্সও নিয়ে আসবে, আর সেটা নিয়ে আসবে তুমি। বাবিন তখন সরাসরি জানাচ্ছে যে আমি পারবো না। তটিনী তখন বলছে যে হ্যাঁ অবশ্যই পারবে, কারণ এখন পরশুরামের যা পাওয়ার আছে না, তাতে তোমাদের 3জনকে কিন্তু এক্ষুনি অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। তাই বলছি 15 মিনিটে 2টো ব্ল্যাক কফি আর একটা স্ন্যাক্সের ট্রে, না হলে কিন্তু সন্ধ্যাবেলা সকলকে একটা করে চিঠি ধরিয়ে দেওয়া হবে অফিসে, আর কালকে থেকে আসতে হবে না, মনে থাকে যেন 15 মিনিট। তটিনী তো এবার ওদের চোখের সামনে থেকে পরশুরামকে নিয়ে অফিসের ভেতরে ঢুকে পড়ে। বাবিন তো এবার ভানুকে জিজ্ঞাসা করছে যে জেঠু কি বলল। ভানু তখন জানাচ্ছে যে জেঠুর থেকে তো বেশি কর্ণ চ্যাটার্জি বলল। ডোডো তখন জানাচ্ছে যে হ্যাঁ আমি আগেই জানতাম যে এই সমস্ত কিছু একটা খেলা। বাবিন তখন চিৎকার করে ওঠে ডোডোর ওপর, বলছে এই সমস্ত কিছু ফালতু কথা, ঠিক আছে, ওই কর্ণ চ্যাটার্জি নিজের ছেলেকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছু করছে, শুধু ছকবাজি করে যাচ্ছে, আমাদের পরিবারের ওপর বন্দুক রেখে কাজ দিয়ে চালাচ্ছে। ভানু তো এবার বাবিনকে শান্ত করছে, বলছে যে একটু শান্ত হ শান্ত হ, দেখা যাক না কি করতে চাইছে উনি। আমার মনে হচ্ছে ওই কর্ণ চ্যাটার্জির মস্তিষ্কটা না পুরো একটা শয়তানের কারখানা। অপরদিকে দেখা যাচ্ছে তটিনী তো পরশুরামকে অফিসের ভেতরে নিয়ে এসেছে, অফিসের ভেতরে নিয়ে এসে তো পরশুরামকে বলছে যে ওই দেখো, ওই দেখতে পাচ্ছ ওটা তোমার চেয়ার। পরশুরাম তো এবার চেয়ারটার পাশে গেছে, চেয়ারটার ওপরে হাতটা রেখে দাঁড়িয়ে আছে। তটিনী তখন পরশুরামকে বলছে যে কি হলো, তুমি চেয়ারে বসবে না। পরশুরাম তখন একটু মিচকি হেসে বলছে যে কি মনে হচ্ছে তোমার, আমি এই চেয়ারে বসবো। তটিনী তো এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে গিয়ে বলছে যে না, আমি যত দূর অবধি এই লোকটাকে এত বছর অবধি সংসার করেছি তো, যতটা চিনি, এই লোকটা এই চেয়ারে তো বসবে না। পরশুরাম তখন জানাচ্ছে যে ম্যাডাম তাহলে আপনি বুঝতে পেরেছেন। তটিনী তখন বলছে যে হ্যাঁ আমি তো অনেক আগেই বুঝতে পেরেছিলাম, সেই কারণেই তো তোমার সঙ্গে এত দূর এই অফিসে এলাম। আর আমি আমি তোমাকে খুব ভালো করে চিনি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে তুমি কেন এই কোম্পানির দায়িত্ব নিচ্ছ, এই কোম্পানির মালিকানা নিজের কাঁধে নিচ্ছ, আবার এটাও বলেছো যে ভিআরএসও তুমি নেবে, কেন করছো তুমি এসব। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে পরশুরাম কেন এই সমস্ত কাজগুলো করছে? আপনাদের কি কোনো ধারণা আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।